হ্যালো গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো, আর আমি তো বেশ ভালো আছি। আর তোমরা যারা আমার বড় ব্লগ দেখেছো তারা অবশ্যই জানো যে আমরা ছুটি এসেছি, তার মানে কতটা ভালো থাকতে পারি সেটা বুঝতেই পারছো। তো যাই হোক, আজ আমার শ্বশুরবাড়িতে আসার পরে এটা দ্বিতীয় দিন চলছে। তো একদম সন্ধ্যাবেলা রেডি টেডি হয়ে একদম তৈরি হয়ে গেছি। তো এখন যাব ঘুরতে, আর ছেলেকেও এদিকে দেখো রেডি করে দিয়েছি, আর বরমশাই রেডি হয়ে বসে আছে। তো মানে বোর হচ্ছিল একদম বসে বসে, আমি বললাম দাঁড়াও একটু ভিডিও করে নিই তারপর। তো আর এইদিকে আমার ছেলেকে দেখো এই কৌটোটা নিয়ে কি মুখে দিয়ে কামড়াচ্ছিল। যাই হোক, তো এদিকে আমার বড় বসে আছে। তো এখন আমরা তিনজনে মিলে একটু বেরোবো। তো দেখো, তার আগে আমরা চলে এসেছি এখানে মিষ্টির দোকানে। তো সবার আগে মিষ্টিটা কিনে নিই, আর আমরা এখন যাব মামা শ্বশুর বাড়িতে। তো ওখানে অনেক মানে দুটো মামা শ্বশুর আছে আর কি। তো সেখানেই যাব আমরা। তো ওই জন্য মিষ্টি কিনে নিচ্ছিলাম। এখানে তো বর গেছে মিষ্টির দোকানে, আর আমি আর ছেলে এখানে বসে বসে অপেক্ষা করছি। আর ছেলে দেখো এখানে অধীর আগ্রহে পাপার জন্য অপেক্ষা করছে গাড়িতে বসে বসে, যে কখন বাবা আসবে আর গাড়িটা নিয়ে ওকে বেরোবে। সেই জন্য আমিও দাঁড়িয়েছি, আর এ তো কিছুতেই আসছে না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমার বরমশাই দেখো হেলিতে দুলিতে আসছে। তো চলো এবার যাওয়া যাক আমাদের যেই মেন জায়গা যাওয়ার কথা সেখানে। তো চলো যাই। তো বের হয়ে এদিকে একটু দাঁড়ালাম মন্দিরের সামনে, মানে বর মহাশয় পান খাবে সেই জন্য একটু দাঁড়ালো। তা আমি এদিকে একটু ক্যামেরা করছিলাম। আর এটা হলো মহামাপাটের মন্দিরটা। তো এটাকে না ভাঙছে, মানে নতুন করে তৈরি করবে সেই জন্য আর কি ভাঙছিল, সেটারই পোস্টারটা দেখছিলাম। তো যাই হোক, বরের পানঠান খাওয়া হয়ে গেছে। আর এইদিকে দেখো আমার ছেলে কিন্তু একদম ঘুমিয়ে পড়েছে, আর তার মধ্যে আমি পরেছি শাড়ি। প্রচণ্ড অসুবিধে হচ্ছিল ওকে নিয়ে মানে বসাটা। ও তো ঘুমিয়ে দেখো পুরোই শরীরটা ছেড়ে দিয়েছে। তো সেই জন্য আর কি ওর মানে আমাকে আমার বর বারবার করেই বলেছিল যে শাড়ি পরার দরকার নেই, কুর্তি পরি চলো। তো আমি ভাবলাম যে মানে ওখানে তো কুর্তি পরেই সবসময় থাকতে হবে, এখানে এসেছি একটু শাড়ি টাড়ি পরি, না হলে এগুলো তো নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য সেটা পরে এসে আমার তো একদম যা তা অবস্থা হয়ে গেছে। এইভাবেই ছেলেকে নিয়ে এগিয়ে যাচ্ছি, আর রাস্তাও এভাবেই এগিয়ে যাচ্ছিল। তো দেখো ভীষণ সুন্দর লাগে গ্রামের পরিবেশগুলো, কিন্তু খুব সুন্দর মাঠ ঘাট। আর এই সবচেয়ে বেশি ভালো লাগে এই গাছগুলো, যেগুলো আমাদের শহরে দেখাই যায় না ধরতে গেলে। আর এখানটায় এসে এই জিনিসগুলো দেখলে না মনটা একদম বেশ ফ্রেশ হয়ে যায়। আর যদিও আরেকটু আগে আসলে বেশি সুন্দর লাগতো, আমাদের না বেরোতে বেরোতে অনেকটাই সন্ধে হয়ে গেছে। তো সেই জন্য একটু মানে অন্ধকার হয়ে যাচ্ছিলো, তবুও ভালো লাগছিলো। আর আকাশটা না প্রচণ্ড মেঘলা ছিল কালকে, আর কিন্তু বৃষ্টিও হয়েছিল। আমরা যখনই আসলাম বৃষ্টি হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ ফুচকা, ওফ, দেখে কিন্তু আমার প্রচণ্ড জিভে জল চলে এসেছিলো। কিন্তু দুঃখের বিষয় বলো তো কি, ওটা যাচ্ছে বিয়ে বাড়িতে, যেটা প্যাকেটই খুলবে না। আমি জিজ্ঞেস করেছিলাম, বললো যে না এটা তো বিয়ে বাড়ি যাচ্ছে, তো সেই জন্য প্যাকেটটা খোলা যাবে না। তো আর কি, মনটা শুনে একটু খারাপ হয়ে গেল। তো এইভাবেই আর কি এগিয়ে যাচ্ছিলাম। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি আমরা পৌঁছেও গিয়েছি, আর সন্ধ্যা লেগে গেছে। তা এখানে যে মাচাটা করা রয়েছে সেখানে আমরা বসে একটু চা খাচ্ছিলাম। আর দেখো ছেলে আমার বিস্কুট নিয়ে বসে পড়েছে। আর যেই নাকি স্কুটিটা থামলো, তো ওর সাথে সাথে ঘুম হয়ে গেল। তো এতক্ষণ মানে একটু টাইম ঘুমিয়ে আর কি হলো বলো, মাঝখান থেকে সন্ধ্যের ঘুমটা নষ্ট হয়ে গেল। তো যাই হোক, ছেলে এখানে বিস্কুট খাক, আর আমরাও এখানে চাটা খেয়ে নিই। তো চা টা খাওয়া আমাদের হয়ে গিয়েছিলো। আর কালকে যেহেতু বললাম প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, সেই জন্য না আর রাতে আর কোনো আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি। প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, হাওয়া, আর সবচেয়ে বড় কথা পাথরও পড়েছে। তোমাদের ওখানে কার কার ওখানে বৃষ্টি হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এটা দেখো আজ সকালের ভিডিও, বাইরেটা দেখেছো প্রচণ্ড সুন্দর সবুজ গাছপালা, বেশ ভালো লাগছিল। আর তার মধ্যে এই মাচায় বসে বসে চা খাওয়া মানে একটা অন্যরকম অনুভূতি। আর ছেলেকেও আমি এখানে বসে বসেই বিস্কুটটা খাইয়ে দিচ্ছিলাম। আর দেখো ছেলেও প্রচণ্ড খুশি হয়েছে এদিকটা এসে। ও মানে সেরকমভাবে বড় হওয়ার পর এগুলো বেশি দেখেনি, ধরো আশেপাশে যেগুলো হয় আর কি, তো সেগুলো দেখে প্রচণ্ড খুশি হচ্ছে। আর আমার বরকে দেখো বেশ এদিক ওদিক চলছে, মামার বাড়ি বলে কথা। আর আমার ছেলেও তার সাথে সাথে উঠে পড়ে লেগেছে, এখন পাপার সাথে ওইদিকে গিয়ে ঘোরাঘুরি করবে। চলো এখন তোমাদের আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখাই। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে।
তো গ্রামের পরিবেশটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। তো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমি একটু আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এভাবেই সঙ্গে থেকো আর দেখতে থাকো। ততক্ষণের জন্য টাটা, নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।